দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম রাজবাড়ীর জৌকোড়া এবং পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুট। এই জৌকোড়া এবং নাজিরগঞ্জ নৌরুট দিয়ে প্রতিদিন দক্ষিণাঞ্চলের মানুষ উত্তরাঞ্চলের সাথে তারা যোগাযোগ অব্যাহত রাখে এবং এই নৌরুটটি দিয়ে রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা সহ 7 থেকে 8 জেলার মানুষ এই নৌরুট দিয়ে চলাচল করে। এই নৌরুট দিয়ে গত 2 সপ্তাহ যাবৎ তীব্র স্রোতের কারণে পারাপার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে এই নৌরুটের যে 2টি ফেরি, আমার পেছনে যে ফেরি দুটি রয়েছে, ফেরি কাবেরী এবং ক্যামেলিয়া, সেই ফেরি দুটি বিকল হয়ে বসে আছে। সেই ফেরি দুটি কিন্তু স্রোত মোকাবেলা করে নদীর ওপারে যেতে পারছে না। পাশাপাশি পারাপার অব্যাহত রাখার জন্য, মানুষের ভোগান্তি লাঘবের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরুটের গৌরী নামে আরেকটি ফেরি যুক্ত করেছে। এই ফেরিটি জৌকোড়া ঘাট থেকে পাবনার নাজিরগঞ্জের উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে যায়। তবে হতাশার বিষয় হলো সকাল 9টার আগে এই ফেরিটি কিন্তু ছাড়ে না। প্রতি 3 ঘন্টা পর পর এখান থেকে ছেড়ে যায়। 9টায়, 12টায়, বিকেল 3টায় এবং সন্ধ্যার সময় আরেকটি বার ছেড়ে যায়। যারা এই নির্দিষ্ট টাইমের বারে যারা এই রুট দিয়ে যাতায়াত করতে আসবে তাদের অবর্ণনীয় একটি দুর্ভোগ রয়েছে। তবে এই দুর্ভোগ লাঘবের জন্য এই ঘাট এলাকায় ট্রলার কর্তৃপক্ষ ট্রলারের ব্যবস্থা রেখেছে। তারা কিন্তু ট্রলারে পারাপারের ব্যবস্থা রয়েছে, স্পিড বোটের পারাপারের ব্যবস্থা রয়েছে। স্পিড বোট এবং ট্রলারগুলোতে যাত্রী পারাপার করা হয়। তবে এই নৌরুটের যারা যাত্রী রয়েছে, যারা চালক রয়েছে, তারা দাবি জানিয়েছেন অচিরেই আরও কিছু ফেরি এই বহরে যুক্ত করে এই ঘাটটিকে আধুনিকায়ন করে যাতে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব করা যায়।